আমি নাকি তার লাইফে ব্যাক করতে চাইতেছি। তোর মতো ফসা ফসা আলু বুঝোস, তোর মতো ফসা আলুর কাছে আমি মাইয়া কোনোদিনও ব্যাক করুম না, ঠ্যাঙ্গে দইরা বয়ে থাকলেও। তুই তো ফসা আলু। আমি যদি তোর লাইফে ব্যাক করি, তোরে তো মাইরা অজ্ঞান বানাইছে। আমি অজ্ঞান বানানোর মাইর দিব না, আমি প্যারালাইজ করে এলাম ও মাইর দিয়ে। তুই কমাই যাবি গা এমনি উপরের দিকে তাকায়া। ওই আগের শর্মিলা নাই, তোর মায় ওষুধে মায়ের খাইব। আপা লুচ্চা লম্পট ভালো হয় না, ওর প্রতিদিন মায়ের উপরে রাখতে হয়। তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সকালে এক ধাপ মাইর দিবেন, বিকালে এক ধাপ মাইর দিবেন, ওর কপালে খালি মায়ের। এই বিয়াদবের বাচ্চা। দর্শক শ্রোতা, আলম হাসান এবং মুক্তার বিষয়টি আপনারা জানেন না এমন ব্যক্তি খুবই কম আছে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে তাদেরকে অপমান করে, লজ্জা দিয়ে, বা সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ যারা এই বিষয়গুলো নিয়ে আগ্রহ দেখার জন্য, তারা সকলেই এই আলম হাসানকে ধিক্কার জানাচ্ছে। কিন্তু ধিক্কার জানাইলে কি হবে? তার চরিত্রের কোনো পরিবর্তন নাই, তার কথাবার্তার কোনো পরিবর্তন নাই, তার চাল চলনের কোনো পরিবর্তন নাই। সে এখনো আগের মতো কথা বলে যাচ্ছে। একটা মানুষ, আপনারা মনে আছে যে এই আলম হাসান 7-8 বছর আগে তার ওই যে প্রথম বউ যে নেহালের মা, নেহালের মায়ের সঙ্গে কিন্তু একবার রাস্তার মধ্যে হাতাহাতি হয়েছিল। হাতাহাতি হয়ে তখন নেহালকে নিয়ে টানাটানি হয়েছিল এবং সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ঠিক 7-8 বছর পরেও সে একই কাণ্ড এই মুক্তার সঙ্গে ঘটাইছে। তাহলে তার চরিত্রের পরিবর্তন হইল কই? সে আগে যে কাণ্ড করছে এখনো ঠিক একই কাণ্ড করছে। তার চরিত্রের কোনো পরিবর্তন আছে? এই আলম আগামী 10 বছর 20 বছর বা যতদিন বাঁচবে ততদিনও তার ক্যারেক্টার বা চরিত্র একই রকম হয়ে যাবে, কারণ এটা তার শিরায় শিরায় মিশে গেছে। এই বউ ব্যবসা তার শিরায় শিরায় মিশে গেছে এবং ভাইরাল হওয়ার যে একটা নেশা, টাকা কামানোর যে একটা নেশা, এটা তার অঙ্গে অঙ্গে রঙে রঙে মিশে গেছে। এই জন্য এই আলম কখনো ভালো হবে না। তাকে আপনি যত যাই বলেন, জুতা পেটা করলেও তাকে আপনি কখনো ভালো করতে পারবেন না। ভালো করার একমাত্র উপায়, তাকে আপনি আইনের আওতায় নিয়ে এসে তাকে পুলিশে দিয়ে দেন, জেলে দিয়ে দেন। তাহলে যদি আমরা শান্তিতে থাকতে পারি, তার থেকে মুক্ত থাকতে পারি। সোশ্যাল মিডিয়ার মানুষ আজকে বিরক্ত। এই আলম হাসানের এরকম আকাম কুকাম বা কুকীর্তি দেখতে দেখতে মানুষ আজকে বিরক্ত। আমরা চাই একে অনলাইন থেকে একেবারে ব্যান করে দিয়ে, বিতাড়িত করে দিয়ে, কোর্টের একটা আদেশ দিয়ে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। দর্শক, এই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ আপনাদেরকে দেখাইছি। এখন বাকি অংশটুকু দেখাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমি কিছু বলতে চাইতাছি না, মানে বলতে চাইতাছি কিন্তু আমার ফ্যামিলি আমার বলতে দিতেছে না। ফ্যামিলি হচ্ছে মুখের এভাবে দুই দিক থেকে দুইজনে চাপ দিয়ে ধরে রাখছে। আমাকে বলতেছে যে ময়লা আবর্জনা নিয়ে আরো কথা কোক, আমারে কথা বলতে না করতেছে। তারপরে বলা দরকার, আমি নাকি তার লাইফে ব্যাক করতে চাইতেছি। তোর মতো ফসা ফসা আলু বুঝোস, তোর মতো ফসা আলুর কাছে আমি মাইয়া কোনোদিনও ব্যাক করুম না, ঠ্যাঙ্গে দইরা বয়ে থাকলেও। তুই তো ফসা আলু, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি তোর লাইফে ব্যাক করি, তোরে তো মাইরা অজ্ঞান বানাইছে। আমি অজ্ঞান বানানোর মাইর দিব না, আমি প্যারালাইজ করে এলাম ও মাইর দিয়ে। এমন মাইর দিব তুই কমাই যাবি গা, তুই কমাই যাবি গা এমনি উপরের দিকে তাকায়া, বুঝছস? ওই আগের শর্মিলা নাই, আগের শর্মিলা নাই, একবারে কমায় পাঠাই দিব। যদি তোর মা এন্ট্রি নেয় ওই জায়গায়, তোর মায় ওষুধে মায়ের খাইব। তা একটা কথা বলে দিই আপারে, আপা লুচ্চা লম্পট ভালো হয় না। যে নারী কেলেঙ্কারি করে অভ্যাস, 12 ঘাটের পানি খায় অভ্যাস, ওর প্রতিদিন মায়ের উপরে রাখতে হয়। তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সকালে এক ধাপ মাইর দিবেন, বিকালে এক ধাপ মাইর দিবেন, ওর কপালে খালি মায়ের। পরে হচ্ছে আমাকে থ্রেট দেয়, আমার নাকি ধ্বংস করে দিবে। তার নিজের বই বললো যে আমাকে নাকি ধ্বংস করে দিবে, সেই নাকি আমার পিছনে পড়ে আছে। আমি কিন্তু তার পিছনে পড়ে নাই, আমি আমার লাইফের দিকে আমি আগাইতেছি। আমার ফোকাস হচ্ছে আমার ভবিষ্যতের দিকে। এই বেয়াদবের বাচ্চায়, মানে বেয়াদবের বাচ্চাগুলোর বাপ মারে, ওর মায়ের না, ওর বাপের গালি দেওয়া পড়বো। সরি, আমি ওর বাবার গালি দিতে চাই না, উনি অনেক ভালো মানুষ। ওর ভাবছিলাম যে আমি আপনাকে নিয়ে কোনো কথা বলবো না, যা বলার হচ্ছে ওনারাই বলবে। এখন আমি বলে রাখি, আপনাকে দিয়ে আমি কারো মানহানি করাইনি, আপনি নিজের ইচ্ছাকৃতভাবে করছেন। আমি আপনাকে নিষেধ করছি, তার পূর্ব আমি দেখাইতেছি, দাঁড়ান। আপনার মানহানি করার কারণ হচ্ছে আপনার পেজ দাঁড় করানো, পাবলিককে ফোকাস করা। আপনি শর্মিলার দুলাভাই, কিন্তু আদৌ আপনি শর্মিলার দুলাভাই না। আমি আবারও বলছি, আমার যখন মানসিক ট্রমার মধ্যে ছিলাম, তখন একজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক দুজন আমাকে বোন ডেকে আমাকে মানসিকভাবে সাপোর্ট করার চেষ্টা করছে, মানে বোন বলে ইনবক্সে। তাদের সাথে আমি 3 দিন কথা বলছি। তাদের হচ্ছে স্বার্থ ছিল যে আমার কল রেকর্ড করে রাখা। তারা আমার 3 দিনের কল রেকর্ড করে রাখছে। যখন দেখলাম যে তাদেরকে আমি নিষেধ করছি, যে হচ্ছে আমি পরে বলি, আপনারা আগে ভয়েসটা শুনেন, তারা কি বলে, ভয়েসটা আগে শুনেন। ডিভোর্স হয়ে গেছে, আর যারা কথা হচ্ছে আমরা বিষয়ে কোনো কথা বলবো না, আমার বিষয়ে কথা বলবো না। আমাদের ফ্যামিলিতে যদি ওর বিষয়ে কথা বলে তাহলে আমাদের বিষয়ে নিয়ে আমরা ওর ফ্যামিলিতে বা ও কারো যদি আমার বিষয়ে কথা বলে তাহলে আমি ওর বিষয় নিয়ে কিছু বলার দরকার নেই। কিছু বললেন না? হ্যাঁ, শর্মিলা কেমন আছো? ভালো আছো? আমি তো চলে আসছি বিদেশ না, এটা কোনো ব্যাপার শর্মিলা। হ্যাঁ, তুমি কান্নাকাটি করো না, বুঝছো? কোনো চিন্তা করো না, কোনো টেনশন নেই। তুমি ভালো মতনে চলবা, খাওয়া দাওয়া করবা, শরীরের স্বাস্থ্য খেয়াল রাখবো, বুঝছো? ঘুমায়ও ঠিক মতন, খাওয়া দাওয়া করো, কান্না করো না, এটা কোনো ব্যাপার না। যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আর কি, তাহলে তোমার বোন জামাইরে
বইলো, আমি সর্বদাই তোমরা লাগে হাজির। শর্মিলা, এটা আমার আইডি, তোমার বোনের। মানে ভিডিও দেখে যেটাই। হ্যাঁ শর্মিলা, কান্না করো না বন্যাবেলা, কান্না করো না। কোনো এমন তো না যে এই পৃথিবীর মধ্যে তোমার জীবনে এমন কিছু করছে। অনেক মহিলার জীবনে, অনেক নারীর জীবনে এমন কিছু করতেছে। কিছু কিছু পুরুষে একটা নারীর জীবন মানে জাহান্নাম বানায় লাইতেছে এই দুনিয়ার মধ্যেই, বুঝছো? তুমি যে কিরকম মানুষ, আমি মানে ভিডিও দেখে যেটাই বুঝি না বুঝি এখন বুঝতেছি তুমি কিরকম যে, বুঝছো? কান্না করো, খুবই কষ্ট লাগছে কাঁদছো যে। আব্বা মাইলে পরে কল দিও, হঠাৎ করে মোবাইল কেটে গেছে, তোমার কিছু হচ্ছে চাপ নেই, টেনশন করো না, খাইবা ঠিক মতন থাকবা। ওই যদি একটা পুরুষ হয়, ওই যদি দুইটা একটা বিয়ার পরে তোমার পাইছে, তারপরে তোমার ওই রাখতে পারে না আদর করে, তাহলে ওই ভালোবাসার মধ্যে ওই বেটার, বুঝছো? তোমার কিছু ওই দেখো না, তাহো না অপেক্ষায় দেখবার অন্য নারী হয় কি ভালো মতো সংসার করতে পারবো এমনই করবো। তুমি গেলে অপেক্ষা হইতে হোক, দেখো কালি কেউ কান্না করে কেউ সুখ হইতে পারবো না, বুঝছো? ওই এরকম সুখ হইব, যেহেতু তোমার জীবনটা নরক বানায় আলাইছে, ওর কি সুখ হইব? তো আমার অডিয়েন্সরা ভয়েসটা শুনে কি বুঝলেন? আমি তাদেরকে নিষেধ করে দিছিলাম যে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আপনারা তাকে নিয়ে কোনো কথা বললেন না। তো আমি কেন বললাম, এটা আমার দোষ। আমি তাদেরকে বলার পরে তাদেরকে আমি বকাবকি করছি যে কেন আপনারা আমার পাস্ট নিয়ে কথা বলছেন। আপনারা যতদিন এটা নিয়ে কথা বলবেন ততদিন আমি পাস্ট থেকে বের হতে পারবো না। তখন তাদের সাথে আমার শত্রুতা হয়ে যায়। তো আমি আপনাকে দিয়ে মানহানি করাইনি, আপনি আপনার নিজ স্বার্থে, আপনি নিজের পেজকে সবাইকে ফোকাস করানোর জন্য, আপনি নিজের পেজ দাঁড় করানোর জন্য আপনি আমার পিছে লাগছেন, এখনো লেগে আছেন। এবং রিসেন্ট আপনি আমার মাকে গালি দিছেন, সেটা আমি জমা দিয়ে আসছি আজকে গিয়ে। এই যে আপনি গালিটা দিছেন আমার মাকে, তার প্রুফ তো আমি করাই ছাড়বো আপনাকে দিয়ে। নারায়ণগঞ্জে টুকায় আর তোর মা করতো হোটেলের চামড়া ব্যবসা করিয়া কিছু টাকা কামাইয়া নারায়ণগঞ্জে একটু জমি কিনছিল, কিনে এখন নারায়ণগঞ্জে স্থানীয় হয়ে গেছো। তুই তো নারায়ণগঞ্জের কান কি যার মা বাবা। এই ভাষা আপনি প্রবাসে বসে কিভাবে ইউজ করেন, এই ল্যাঙ্গুয়েজ আপনি প্রবাসে বসে, আপনি প্রবাসের আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ, যে কিনা প্রবাসে বসে আপনাকে আমি গালি দিচ্ছি না, গালি দিছি সেগুলো আমার কাছে আছে, কোন পরিপ্রেক্ষিতে দিছি সেগুলোও কিন্তু রেকর্ডে আছে, ঠিক আছে? তো আপনার সাহস কিভাবে হয় একজন মাকে গালি দেওয়ার, যার কোনো প্রমাণ আপনি দিতে পারেন নাই, সেটার প্রমাণ আপনার হবে, করানো হবে, প্রুফ সম্পূর্ণ করানো হবে। এবং আমার কাছে তো আমি পচা কাজ করি না। আপনি আমার কল রেকর্ড রাখছেন, হ্যাঁ আমি ভুল স্বীকার করছি, একবার না আমি যতবার ভুল স্বীকার করছি ততবার আমার লাইভের রেকর্ড আছে যে আমি স্বীকার করছি এই লোকের সাথে আমি 3 দিন কথা বলছি, তারা 3 দিন আমার সাথে কথা বলছে, আমি 3 দিন তাদেরকে বোন আর দুলাভাই ডাকছি, যেহেতু তারা। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখছেন ভিডিও ক্লিপটি, কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট যত ভিডিও আপলোড করব সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, বলছিলাম আমরা আলম হাসানের কথা। আলম হাসান এইটাকে যে নিবেজ্ঞ উপাধি দিছে না আমাদের রুমিয়াফা, এই রুমিয়াফা একটা ভালো উপাধি দিছে। আমার মনে হয় আলম হাসানকে ধোয়ার জন্য আমাদের রুমিয়াফা একাই যথেষ্ট। রুমিয়াফা তাকে যেভাবে ধোয়, তাকে যেভাবে মান ইজ্জত নিয়ে টানাটানি করে, এর আসলে লজ্জা শরম নাই। এখন আলম হাসানের একটাই উপায়, একটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে ওই যে জুনিয়র সাকিবের যে একটা টুনটুনি যে শিক্ষা দিছে বসান, এই আলম হাসানকে সেভাবে বসান দেওয়া উচিত। এবং আরেকটা উপায় আছে যে গাজীপুরের যত মানুষ আছে, অর্থাৎ তার যে কালিয়াকৈর থানা, সম্ভবত এই কালিয়াকৈর থানার যে মানুষজন আছে, তারা যদি উদ্যোগ গ্রহণ করে তাকে যদি দমাইতে পারে, সামাজিকভাবে যদি তাকে বয়কট করতে পারে বা তাকে যদি একটা নিয়ম, রুলস এবং রেগুলেশনের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে এই আলম থেকে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি তারা কিন্তু মুক্তি পাবো। এই আলমের অত্যাচার, এই টর্চার বা বিভিন্ন ধরনের অপকর্ম থেকে আমরা সকলে মুক্তি পাবো। আর তা না হলে কিন্তু সম্ভব না ভাই, কখনো এই আলম কখনো চেঞ্জ হবে না। কুত্তার লেজ যদি 90 বছর চুঙ্গের ভিতরে আপনি ঢুকে রাখেন, যে বেয়া সে যে বাঁকা, যে সেই বাঁকাই থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। তার থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায়। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।